ওষুধগুলো খেয়ে নাও। দিদিভাই আমি কোনো ওষুধ খাই না, বিশ্বাস করো আমাকে আর ওষুধ খেতে হয় না, আমার কোনো প্রবলেম নেই। বেগম প্রবলেম আছে কি না সেটা তো তুমি বাদে আমরা মানে বাড়ির সবাই খুব ভালো করেই বুঝতে পারছি। জেদটা না করো না, হ্যাঁ তোমার ভালোর জন্য বলছি, তুমি ওষুধগুলো খেয়ে নাও। দিদিভাই বেগমের ভালো মন্দ আমি বুঝে নেব, তার জন্যে তোকে ওষুধ খাওয়াতে হবে না। কি ব্যাপার শ্রী? মম মম তোমরা তো সবাই শুনলে বেগমকে ওষুধ খেতে হয়, না হলে নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, ও যা ইচ্ছে তাই বলতে থাকে। আর রন্ত নিয়ে এসেছে ওষুধগুলো, আমি জাস্ট ওকে খাওয়াতে নিয়ে এসেছি। তোমাদের আমাকে বিশ্বাস নাই হতে পারে, কিন্তু আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমাকে আর ওষুধ খেতে হয় না, ওই লোকটা মিথ্যে বলেছে। কালো নিউজ পেপারে একটা বড় খবর বেরিয়েছে রনকে নিয়ে, কোথাকার কোন একটা অনাথ আশ্রমে অনেক কিছু দান ধ্যান করেছে। আশ্চর্য ব্যাপার, পৃথিবীর সবাই রনকে ভুল বুঝে, শুধু এই একজন রনকে ঠিকঠাক চিনতে পারল। কি অদ্ভুত না কাকুমণি, নিউজ পেপারে একটা খবর দেখে মানুষের ভেতরটা চেনা যায় না। আর দিদিভাই তোকে কে কি বললো তার কথা শুনে সকাল সকাল পেখমকে ওষুধ খাওয়াতে চলে এলি? তুই জানিস কোন কারণে কোন ওষুধ পেখমকে খেতে হয়? অফকোর্স জানি, তাই তো বলছি মেন্টাল ইলনেসের জন্য ওকে ওষুধ খেতে হতো, ওকে কাউন্সেলিং করাতে হতো। আর বলবো হ্যাঁ নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল, না হলে কাউন্সেলিং করাতে হতো না। আমি জানি না তোরা এই ব্যাপারটা কেন বারবার ইগনোর করে চলে যাচ্ছিস। আবির, তুই কিন্তু আকারে ইঙ্গিতে রনকে ছোট করছিস, তুই কিন্তু এটা করতে পারিস না। এখানে কাউকে ছোট করার প্রশ্ন কোত্থেকে আসছে বড়? আবির তো ঠিকই বলেছে, আমি তোর সঙ্গে সম্পূর্ণ একমত। সত্যিই তো, একজন কাউন্সেলিং করাতে যাচ্ছে, সেটা তো ফুচকা খেতে যাওয়ার মতন না, ইচ্ছে হলো আর খেয়ে চলে এলাম। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য কাউন্সেলিং করাতে হয়েছে। দেখ বড়, শ্রী কিন্তু তোরই সন্তান, আর শ্রীয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই রন লোকটার সঙ্গে। সংসার কিন্তু ওকেই করতে হবে, ওকেই সব সামলাতে হবে তখন। তাহলে সংসার শুরু করার আগে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া উচিত নয় কি? আমি শুধু রন সম্পর্কেই বলছি না, আমি বলছি যে সবার কথা মাথায় রেখে সবার সম্পর্কেই খোঁজ খবর নেওয়াটা খুব জরুরি। কারণ খোঁজ খবর নিয়েই আমাদের স্টেপটা ফেলতে হবে, খোঁজ খবর নেওয়াটা ইম্পর্টেন্ট, অন্তত আমার মনে। দিদি ভাই, খোঁজ খবর নিলেই কি সংসার সুখের হয়ে যায়? এই তো তোমার বিয়ের সময় তো অনেক খোঁজ খবর নেওয়া হয়েছিল, কিন্তু তারপরে কি তোমার সংসার ঠিক? পিসিমণির জীবনে এরকম একটা সমস্যা আছে, দেখলে তো বোঝা যায় না এত হাসি খুশি মানুষটা। আরে না না, মানে খোঁজ খবর নেওয়া তো ভালোই, দিদিভাই তো ঠিকই বলছি। না না রে, ভুল ঠিক এসব বিচার করা, এসব দিয়ে কথা বলার আমি কে? সত্যি তো নিজের সংসারটাই যে করতে পারেনি, সে অন্যের সংসার থাকবে না, ভেঙে যাবে। সত্যি ঠিক ঠিক বলেছিস বড় দিদিভাই, আমি বিচার করার কে, আমি বলবার কে? আমি না ওভাবে বলতে চাইনি, তোমাকে বিশ্বাস করো। তুমি প্লিজ আমি জানি তুই ওভাবে বলতে চাসনি, কিন্তু কথাটা তো সত্যি, আমি তো সংসার করতে পারিনি। দিদি ভাই কথাটা তোমার এভাবে বলা উচিত হয়নি। যখন জানো না কখন কোথায় কি কথা বলতে হবে, তখন কথা বলতে যাও কেন? আমাদের বাড়িতে কি হচ্ছে কে জানে,
নিজেদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেছে। আমার আর ভালো লাগছে না। আর সব হচ্ছে এই মেয়েটার জন্য। না না না, এই খবরটা আগে না দিলে হবে না, ভীষণ জরুরি খবর তো। আরে এইটা না পরে আমার কথা শুনেন কি মুশকিল? আরে কথাই শুনে না। একটা প্রচন্ড জরুরি কথা, প্রচন্ড জরুরি কথা আছে আরে আমার। কি হয়েছে কি? শান্ত হয়ে বসো না আগে। না, পরে বসবো। এই কথাটা এত জরুরি, মানে আমি যদি কথাটা এখন বলি না, এই বাড়ির যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে বলছো কেন দাদু? কি এমন বলবে হঠাৎ? কি বলি যেন, কি 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 বলবো? কি ব্যাপার লাবু বাবা, কি বলবে আমাদের? আরে এইটাই তো আমি জানার জন্য মনে পড়ছে না, মনে পড়ছে না। ছুটতে ছুটতে একেবারে হাঁপাইয়া গেলাম। হ্যাঁ হ্যাঁ, না না না, কি এমন হইলো? হন হন কইরা বাড়ির দিকে রওনা। মনে পড়ছে না। না, পড়ছে পড়ছে কিন্তু। দাদু কি হয়েছে বলো না, কি বলবে? এই তো, এই কথাটা সবার আগে তোমাদের জানা দরকার। হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যেটা, হ্যাঁ, মানে যেটা ঘটেছে কি ঘটেছে। দাদু এত হেজিটেট কেন করছো? আমরাই তো আছি, তোমার ঘরে তো সবাই, বলো না। হ্যাঁ, বলছি তো। খারাপ কিছু হয়েছে দাদু? মানে তুমি ঠিক আছো তো? ঘটেছে মানে যেটা ওই ঘটলো। ওই দেখো আমার সে বিড়বিড় করতেছে। আরে কি কইবেন? পেট খুলে কোনতেই। ওটাই তো বলছিলাম। ওই যে রাস্তায় যেটা, আর মনে পড়ছে না আমার। এ তো মহা মুশকিলে পড়লাম। আচ্ছা জামাই বাবু, আপনি সারা রাস্তা বিড় করতে আইলেন, যেটা কইবেন বলে আইলেন, বাড়িতে ঢুকাই বুঝে গেলেন। দাদু কি বিষয়ে কথা বলার ছিল তোমার, সেটা মনে পড়ছে? একবার মনে করে দেখো না। আরে দূর বাবা, বাদ দে না, মনে নেই যখন ভেবে লাভও নেই। না না, খুব জরুরি কথা। ওই কথাটা সকলের জানা দরকার, মানে জরুরি তো, সবার জানা দরকার কথাটা। এটা আরে ধুত্তেরি, সব কথা মনে পড়ছে কিন্তু আসল কথাটা মনে পড়ছে না তো। বাবা, মা যদি এখানে থাকতেন না, আপনার উপর কিন্তু খুব রাগ করতেন। তুই কি আবার করতো? আমাদেরই বকাবকি করতো। সত্যি বাবা, তুই না আমাদের একেবারে মানে নাজেহাল করে ছাড়লি। লাবু মামা, বাবাকে বসাও তো, ভালো করে জল খাও। আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনি খারাপ, আপনি বসার লইয়া চেয়ার লইয়া আসেন। হ্যাঁ, কিন্তু ঘটনাটা একটা ঘটেছে কি। ঠিক আছে দাদু ভুলে যায় মাঝে মাঝে। দাদু অসুবিধা নেই, মনে পড়লে পরে বলে দেবে, ঠিক আছে? কিছুতেই মনে পড়ছে না, কিন্তু কথাটা বলা খুব জরুরি, সবার জানা দরকার কথাটা। আমি যেটা দেখেছি। কি দেখেছি? দাদু ভুলে যায় ঠিকই, কিন্তু খুব জরুরি না হলে এমনি তো সবাইকে কিছু বলতো না। এত ইম্পর্টেন্ট কি কথা হতে পারে? যাই হোক, আমার একটা জরুরি কথা বলার আছে। সবাই আছে যখন ভালোই হয়েছে। আজ সন্ধ্যাবেলা বাড়িতে আমি একটা পুজো দিতে চাই, বাড়ির শান্তি ফেরানোর জন্য। বাড়িতে নজর লেগেছে তো। ঠাকুরমশাইয়ের সাথে তো কথা হয়েই গেছে। উনি পুজো উপলক্ষে যখন আসছেনই, তখন স্ত্রীর বিয়ের ডেটটাও ঠিক করে নেন। আর ছোট করে ঘরোয়াভাবে বাড়ির লোকজন নিয়ে বিয়েটা সেরে ফেলতে চাইছি, পরে কিছু একটা করা যাবে। আর এই যে তুমি মন দিয়ে শুনে রাখো, একটু আগে যেটা করার চেষ্টা করছিলে, বাড়ির লোকেদের মধ্যে বিভেদ সৃষ্টি, সেটা আর করবে না। তুমি তোমার ঘরেই থাকবে, এইখানে একদম আসবে না। এই পুজোতে যেন তোমার ছায়াও না পড়ে। মা এসব কি বলছো তুমি? ছায়া পড়বে না মানেটা কি?
ভেবেছিলাম একবার অফিসে ঘুরে আসবো, কিন্তু যা বাড়ির অবস্থা মনে হচ্ছে না যাওয়া হবে। আবার সবাই শুরু করেছে, দিদি ভাই বিয়ে নিয়ে তাড়াহুড়ো শুরু করেছে, কি হবে কে জানে। আমি একটা কথা বলি, তুমি এসব নিয়ে আর চাপ নিও না, তুমি অফিসে যাও, তোমার কাজের অনেক ক্ষতি হচ্ছে, আমি এদিকটা খেয়াল রাখবো। তোমাকে রেখে যেতে তো টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে, অফিসে না গেলেও চাপের ব্যাপার। আমি এক কাজ করছি, আমি তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি ছোটো কাজ আছে, মিটিংগুলো মিটিয়ে আমি চলে আসবো, আই প্রমিস। আচ্ছা, রেডি হলো। মম, তুমি যে পুজোর কথা বললে না, আমি চাই আমি নিজে গিয়ে রনকে ইনভাইট করব পুজোর জন্য। ইজ দ্যাট ওকে উইথ ইউ? আচ্ছা বাবা, করিস করিস। এটা তো বেস্টেস্ট। ওই লোকটা আবার আসবে আজকে, আবিরও তো থাকবে না, কি করবো আমি একা? মা, এই গামলাটা একটু সরিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি। দিদি ভাই